ও বন্ধুরি ও টান মান্দাইলের বাবা ওই 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 তোবা নামক গাছের মধ্যে মানুষের হায়াত লেখা আছে না নাই? ওই জায়গার মধ্যে ইয়াকুত পাথরের জলকানি আছে না নাই? একজন জামাই, একজন বউ, একজন মৌলা আলী, একজন মা ফাতেমা, এবার দুইজনের বিয়ের পাকাপাকি হলো। এরপরে আমার আল্লাহ বলেন তোবা গাছের পাতারে একটা জলকানি দে। যেই মাত্র জলকানিটা মারছে রে বাজান, ওই মুহূর্তে তোবা গাছের পাতা থেকে ওই পাথরগুলো জমিনের মধ্যে নিচে পড়ে গেছে। যেই মাত্র নিচে পড়ে গেছে, হাতের মধ্যে কাঁচপিড়ি পেটটা দাও একটু আমার কাছে বুঝাইয়া দেই। যেই মাত্র ওই পৃষ্ঠা দাও যেই মাত্র ওই গাছের পাতা থেকে ইয়াকুত পাথরগুলো পড়ে গেছে নিচে, তখন কি ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুররা কি করছে জানেননি? এই হুররা আইসা ওই নিচ থেকে পাথরগুলো তুইল্লা কাছের প্লেটের মধ্যে জমাইতেছে। এত দামি পাথর, এই পাথরগুলো দিয়া একটা পাথর দিয়া যেন দুনিয়া কিনা যাবে, এমন দামি দামি পাথর। ওই দামি দামি পাথরগুলো বর্তনের মধ্যে তুলছেন। এবার তুলছেন হুরুল ইন, ডাগর ডাগর চোখ বিশিষ্ট, চোখ বিশিষ্ট হুররা কেমন সুন্দর জানেননি? যাদের গায়ের মধ্যে 70 রঙের জামা পরা থাকবে। আমার গায়ের মধ্যে একটা জামা লাগাইছি, আমার চামড়া দেখা যায় না। আমার গায়ের মধ্যে একটা পাঞ্জাবি লাগাইছি, আমার শরীর দেখা যায় না। আর ওই সমস্ত হুররার গায়ের ভিতরে 70 রঙের জামা থাকবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। 70 রঙের জামা থাকবে। ওই 70 রঙের জামা যখন 70 রঙের জামা বেদ কইরা তাদের সৌন্দর্য দেখা যাবে। এত সুন্দর, হাতের একটা নখ যদি কাইটটা ফালাই, হাতের একটা নখ যদি কাইটটা ফালাই, হাতের একটা নখ যদি তারা কেটে ছেড়ে দেয়, ওই মুহূর্তে হাতের একটা নখের পিছনে পিছনে দুনিয়ার মানুষগুলা দৌড়া শুরু করবে। এরা এত সুন্দর, চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই হুররা বর্তনের ভিতরে পাথরগুলা তুলতেছে। তুল্লা কি করে জানেননি? আমরা দেশের মধ্যে বিয়া হইলে সালামি আছে না নাই? বউ ভাতের মধ্যে দাওয়াত করলে দেখবেন প্লেট নিয়ে যাই, ওই কি নিয়ে যাই, পোস্তান দান দুবরা বলে নিয়ম নাকি আসলে? বউ ভাতে গেলে দান দুবরা লয়ে যায়, কি দেখছো তোমরা? না না না, ফিন্নির সেট লয়া যায়, কাপ পিরিজ লয়া যায়, প্লেট লয়া যায়, টাকা লয়া যায়। এখন ডিনার সেট নিয়ে যায়, শাড়িও আগের দিন নেবার। ও বন্ধুরি, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ে। আর ওই ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুররা পাথরগুলো বর্তনের মধ্যে তুইল্লা মা ফাতেমার বিয়ের মধ্যে সালামি দিতে শুরু করছে। আর বড় করে বলুন না সুবহানাল্লাহ। সালামি দেওয়া শুরু করছে। এই সালামি গুলো একদিন না, 2 দিন না, ওই দিন থেকে দেওয়া শুরু করছে। গত 10 বছর আগেও দিছে, 500 বছর আগেও দিছে, 1400 বছর আগেও দিছে, গতকালও দিছে, আজকেও দিছে, দিদি কালকেও দিবে। হাদিস শরীফের মধ্যে দেখলাম কিয়ামত পর্যন্ত তারা মা ফাতেমার বিয়ে আর মৌলা আলীর বিয়ের মধ্যে তারা সালামি দেওয়াই থাকবে। আরে হাত তুলে করে আল্লাহু আকবার। আল্লাহু আকবার, জোরে কন্যা বাজান, আরো জোরে কন্যা আল্লাহু আকবার। আমি কি বানায় বলতেছি মনে করেন? বানায় বলতেছি? রাখেন, অপেক্ষা করেন। বাংলাদেশের কিছু মানুষ আছে, তারা কয় তাহিরুদের কিচ্ছা কাহিনী। কিছু লোক আছে না নাই? হায় রে, তাহিরের চিনলে না, এখন মরলে চিনবে। কিছু লোক আছে কিনা এরকম, পাঞ্জাবের ওয়াজ করলে পছন্দ করতে চায়। এই জন্য আমার যুবক ভাইয়েরা, মা ফাতেমাকে ভালোবাসা এটা আমার আল্লাহর দাবি, আহলে বায়াতকে ভালোবাসা আল্লাহর দাবি। ওই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন সাহাবী, তিনি এমন আহলে বায়াতের সদস্য। আমার নবী, আপনার নবী যখন তিনি শেষ সায়ান্নে চলে গেলেন, আমার নবী যখন শেষ সময় চলে গেলেন,
ওই মুহূর্তে দুইজন সাহাবীকে দুইটা কথা বলেছেন। এক নম্বর বলেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর, তোমাকে একটা কথা বলে দিয়ে যায়, আমি নবী অসুস্থ, মসজিদের মেহরাবের দায়িত্ব আপনি পালন করবেন, তোমাকে দায়িত্ব দিয়ে যাই, মসজিদের ইমামতিরা তুমি করবা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি কেমনে আপনার মেহরাবে দাঁড়াইয়া নামাজ পড়াইব? আমার পা মানবে না, শরীর মানবে না। আমার নবী বলে, আবু বকর, আমার শরীরটা বেশি ভালো না, আমি অসুস্থ, তুমি যাইয়া নামাজটা পড়াইবা। কয় কেন? এবার ডাক দিয়া বলে, আবু বকর, আমি তোমার হুকুম করছি, তোমাকে যেতে হবে। সিদ্দিক আকবর যখন মসজিদের দিকে চলে গেল, আল্লাহু আকবার কর না কেন? সিদ্দিক আকবর যখন মসজিদের দিকে চলে গেল, তখন আমার নবী হুজরা মুবারক থেকে একবার জানালার পর্দাটা খুললা বারবার মসজিদের দিকে তাকাইয়া, নামাজের জামাতের দিকে তাকাইয়া চোখের পানি ফালায়া ফালায়া আমার নবীজি কাঁদতেছেন। আয়েশা সিদ্দিকা বলে, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি কেন এমন ভাবে চোখের পানি ফেলে কান্না করতেছেন? আমার নবী ডাক দিয়া বলে, আয়েশা, এই কান্না আমার দুঃখের কান্না নয়, এই কান্না হলো আমার আনন্দের কান্না। ডাক দিয়া বলে, নবী, কেমনে আনন্দের কান্না গো? আমার নবী, আপনার নবী ডাক দিয়ে বলেন, আয়েশা, তাকাইয়া দেখো না, আমি নামাজের মেহরাবের মধ্যে যাই নাই, আবু বকর সিদ্দিক মেহরাবে দাঁড়াইছে, আর পিছন দিক দিয়ে লাইন ধরে ধরে সাহাবারা দাঁড়ায় গেছে। আমার যেই দায়িত্ব ছিল, তাকাইয়া দেখো, কিয়ামত পর্যন্ত এভাবে এই মসজিদের মেহরাব পাহারা দেওয়ার জন্য আমার উম্মত দাঁড়ায়া যাবে। দেখবেন অনেক মসজিদের মধ্যে বেতন মাত্র ৬,০০০, এরপরও চাকরি করে, মুসল্লি গেল না গেল, কিন্তু মেহরাবের জিম্মাদারি ঠিকই একজনের কাছে থাকে। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক, অনুরোধ করে বলে দিয়া যায়, আমার নবী, আপনার নবী যখন দেখলেন সিদ্দিক আকবর নামাজটা পড়াইতেছেন, এরপর আমার নবীর মন মানে না, দুইজন সাহাবীর কাঁধের মধ্যে ভর কইরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা চলে গেলেন একদম নামাজের মেহরাবের মধ্যে। নামাজের মেহরাবের মধ্যে যাওয়ার পরে সিদ্দিক আকবর যখন দেখলেন, ইন্দি মিন টাইমে এমন ভাবে সিদ্দিক আকবর দেখলেন আমার নবী এসেছেন, নামাজের ভিতরে ইমামতির জায়গা ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে আমার নবীর সামনে এমন ভাবে যাইয়া দাঁড়ায় গেলেন। ও বন্ধুরে, অনুরোধ করে বলে দিয়া যায়, আমার নবী, আপনার নবী তখন একজন সাহাবীকে ডাকলেন। নামাজের পরে নবী অসুস্থ, ওই মুহূর্তে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আয়েশা, আমার শরীরটা বেশি ভালো না, আমার হাতে একটা মিসওয়াক দাও, এই মিসওয়াকটা দিয়ে আমি একটু মিসওয়াক করে যেতে চাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষ, আমি দেখেছি নবীর সেই মিসওয়াক মুবারকটা শক্ত শক্ত দেখা যায়, ইন দি মিন টাইমে এমন শক্ত মিসওয়াক আমার নবীজি অসুস্থ অবস্থায় মুখের মধ্যে দিলে ব্যবহার করতে পারবে না। ঠিক ওই মুহূর্তে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া ও পৃথিবীর মানুষ, আমি আমার নবীর মিসওয়াকটা সুন্দর করে আমি আমার দাঁত দিয়া চাবাইতে শুরু করলাম। চাবানোর সময় মিসওয়াকের গোড়ার মধ্যে কিছু তুতু মুবারক, হায় রে, ওই মিসওয়াকটার ভিতরে কিছু থুতু মুবারক লেগে আছে। আমি যখন মিসওয়াকটা সাবায়া আমি যখন নরম করতে গেলাম, আমি দেখলাম নবীর মিসওয়াক মুবারক থেকে কিছু থুতু মুবারক আমি আয়েশা সিদ্দিকার জিহ্বার মধ্যে লাগছে। জীবনে আমি কত খাবার মুখের মধ্যে লাগাইছি রে আমার টান মান্দাইলের বাবা। আমার আয়েশা বলেন, আমি আমার নবীর মিসওয়াক মুবারকটা চাপাইয়া নরম করতে গেছিলাম। এই জায়গা থেকে আমার মা বন্ধুর কিছু শিক্ষার আছে। স্বামী যতই অসুস্থ হয়ে যাক না কেন, স্বামীর বিপদের সময় পাশে থাকবেন, এটাকে ঘৃণা করবেন না। স্ত্রী অসুস্থ হইয়া গেলে তার পাশে থাকবেন, এটাকে ঘৃণা মনে করবেন না। এই জন্য আয়েশা সিদ্দিকা পৃথিবীর সব নারী সমাজকে শিখাইয়া দিয়া গেছে, আমার নবী অসুস্থ, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিসওয়াক মোবারকটা শক্ত, এই জন্য আমি দাঁত দিয়ে এটা নরম করতে গেলাম, দেখলাম মিসওয়াকের গোড়া থেকে কিছু থুতু মুবারক
মুবারক আমার জিহ্বার মধ্যে লাগছে, এমন স্বাদ আমার জিহ্বার ভিতরে কোনোদিন স্পর্শ করে নাই। হ্যাঁ বন্ধু, ওই মুহূর্তে আয়েশা সিদ্দিকাকে আমার নবী ডাক দিয়ে বলে, হে আয়েশা, আমার ঘরের কোণার মধ্যে একটা পাতিল আছে, ওই পাতিলার মধ্যে কিছু মুদ্রা আছে, এই মুদ্রাগুলো আমার কাছে নিয়ে আসো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবতেছেন, নবী যেহেতু আমাকে অনেক আদর করে, আমাকে মনে হয় শেষ মুদ্রাগুলো সম্বলগুলো দিয়ে যাবে, কিন্তু আমার নবী তো বড় ইনসাফওয়ালা, আমার নবী সব স্ত্রীদেরকে সমান সমান ভালোবাসতেন। এরপর আমার নবী হলেন মুস্তাজিবুদ দাওয়া। যখন ওই মুদ্রাগুলো নবী পাকের কাছে এনেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তখন তিনি এই মুদ্রাগুলো আয়েশা সিদ্দিকার হাতের মধ্যে দিলেন। আমার নবী ডাক দিয়ে বলে, আয়েশা, এই মুদ্রাগুলো তুমি কি করবা জানো নি? কই কি করব? এই মুদ্রাগুলো এলাকার গরিব এতিম যারা আছে এতিমদের মধ্যে বন্টন করে দিবা, কারণ এতিমের মাথার মধ্যে হাত বুলাইলে ওই হাতের নিচে যতটা মাথার চুল থাকবে আমার আল্লাহ সেই পরিমাণ নেকি হাত দেনওয়ালার আমলনামায় দিয়ে দিবে। এরপরে 3 নম্বর বলল আয়েশা, সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। আমার নবী বলছেন, আয়েশা রে, নামাজ নামাজ নামাজ। ইন দি মিন টাইমে আমার নবী নামাজের কথা বললেন। যেই মাত্র নামাজের কথা বললেন, এই কথা বলার পরে আমার নবীর সামনে হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আন আব্দুল ওয়াহিদ ইবনে আউন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم, হযরত আব্দুল ওয়াহিদ ইবনে আবি আউন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال তিনি বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم, আমার নবীজি নূরানি জবান মুবারকে লি আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন। কোন সময় উদ্দেশ্য করলেন? ফি মারাদিহি, আমার নবী যখন অসুস্থ হয়ে গেলেন, আল্লাযী তুওয়াফি ফিহি, যখন আমার নবী একদম শেষ সায়ান্নে চলে গেছে, তখন আমার নবী মাওলা আলীকে ডাক দিলেন। এই দিকটা সিদ্দিক আকবরকে নামাজের ইমামতের দায়িত্ব দিলেন, ওই দিকটা মাওলা আলীকে আবার আরেকটা ডাক দিলেন। ডাক দিয়া বলছে, হে আলী, ইগসিলনি ইয়া আলীগুন ইজা মিতুন, আমি নবী যদি দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হয়ে যায়, আলী রে, তুমি আমি নবীকে তোমার হাত দিয়া গোসল করাইবা। আরো বড় করে বলে না সুবহানাল্লাহ। জালালি সাহেব চলে আসছে, আমি অনেক দূরে যাবো, ওনারও ব্যস্ততা থাকতে পারে, এই জন্য আমি টাইম না শেষ করে ফেলাইতেছি, বেশি লম্বা করব না। আমার যুবক ভাইয়েরা, আমার নবী বলছে, ইগসিলনি আলীগুন ইজা মিতুন, যখন আমি নবী দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হয়ে যাব, তুমি আমাকে গোসল দিবা। ফাকালা আলীউন, অথবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা গাসালতু মাইয়িতান কত্তুন, আমার জীবনে আমি কাউকে গোসল দেওয়াই নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি তো কোনোদিন কাউকে গোসল দেওয়াই নাই। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনকাসাতু হাইয়াউ আও তায়াসসারু, হে আলী, চিন্তা করো না, আমি নবীকে গোসল দেওয়ার যাবতীয় সুযোগ সুবিধা এবং বুঝা এবং জানা দেওয়ার সুবিধা তুমি আলীর জন্য সহজ করে দিবে একজন। জবান খুলে বলুন না তিনি কে? আরো বড় করে বলুন না তিনি কে? ফাকাল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাগাসালতুহু, আমার নবী দুনিয়া থেকে যখন শরীয়তের পর্দার আড়াল হলো, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর নিজের হাত দিয়ে আমি গোসল দেওয়াইছি। আরেকটা riwayat আছে আত-তাওকাতুল কুবরার মধ্যে হাদিসটা এসেছে, আন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال তিনি বলেছেন গোসল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজিকে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল দেওয়াইলেন। গোসল দেওয়াইলেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীজিকে গোসল দিলেন। এরপরে সাথে ছিলেন ওয়াল ফজল ইবনে আব্বাস, ফজল ইবনে আব্বাস ছিলেন, ওয়া উসামা ইবনে যায়েদিন, এবং উসামা ইবনে যায়েদ ছিলেন, ওয়া কানা আলী দুনিয়া গসিলুহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার নবীর গোসলটা দেওয়াইলেন, আলী রাদিয়াল্লাহু, অতঃপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বে আবি আনতা উম্মি ইয়া রাসূলুল্লাহ, ও পৃথিবীর মানুষ, আল্লাহর কসম করে বলি, আমার বাবা মা আল্লাহর দরবারে কুরবান। আমি যখন নবীর গোসল দেওয়াইতে গেলাম, কয়ে তিপ্তা মাইয়িতান ওয়া হাইয়ান, আমি যখন নবীর গোসলটা দেওয়াইতে গেলাম, আমি নবীরে পানি ডালতেছিলাম, ওই মুহূর্তে আমি নবীর বড়ি মুবারকে যখন পানি ডালতেছিলাম,
আমার নবী আপনার নবী যেমন করে দুনিয়াতে জিন্দা থাকা অবস্থায় যেমন করে আমার নবীর শরীর মুবারক থেকে মেশকে আম্বরে গ্রান বের হতো, আমার নবীর শরীয়তের পর্দার আড়াল হওয়ার পরেও আমি দেখলাম আমার নবীজি জীবিত অবস্থায় যেমন চলে যাওয়ার সময়ও তেমন। আরো বড় করে বলো না সুবহানাল্লাহ। এ বন্ধুরি, তাইলে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলো আছে না নাই? এই জন্য যুবক পায়ে ধরে বলে দিয়ে যায়, হাত রেখে বলে দিয়ে যায়, ওই মৌলা আলীর সঙ্গে গাদ্দারি করা যাবে না, মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বেয়াদবি করা যাবে না, ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বেয়াদবি করা যাবে না। কারণ এদেরকে ভালোবাসা শুধুমাত্র কোরআনের দাবি নয়, এদেরকে ভালোবাসা শুধুমাত্র হাদিসের দাবি নয়। কারণ কোরআন যখনও নাজিল হয় নাই তখনও তাদের মর্যাদা, হাদিস যখনও আসে নাই তখনও তাদের মর্যাদা, যখন আলো বাতাস পৃথিবী কোনো কিছুই সৃষ্টি হয় না তখনও পর্যন্ত এদের মর্যাদা বাড়িয়ে রেখেছেন একজন। জবান খুলে বলুন তিনি কে? আরো মায়ার সুরে বলেন না তিনি কে? এই জন্য আমার যুবক ভাইয়েরা, সময় সংক্ষিপ্ত, এই জন্য আমি ধারাবাহিকভাবে কথাগুলো বলে দিয়ে যাচ্ছি। আমার নবী আপনার নবী বলেছেন, আমান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ, আমার নবী আপনার নবী বলছেন, যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসলো তারা যেন আমি নবীরে ভালোবাসলো, আর আমি নবীরে যে ভালোবাসলো আমি নবী তাকে সাথে নিয়ে আমি জান্নাতের মধ্যে থাকবো। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝো, বলবেন বাবা, মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हो बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो। সোহাগ HD মিডিয়া, সত্য প্রচারে আপোষহীন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। উপস্থিত আখাউড়া উপজেলাধীন টানমান্দাল গাউসিয়া সাবরিয়া নুরিয়া দরবার শরীফ ঐতিহাসিক 21তম তরিকত সম্মেলন সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, পীরে কামেল, আমার শ্রদ্ধাভাজন শাহ সফি আলহাজ আল্লামা গাজী এম.এ. ওয়াহিদ সাবরি পীর সাহেব হুজুর কিবলা মাদ্দাজিল্লাহুল আলী, সহ সভাপতি শাহ সফি নূর আহমদ সুন্নি আল কাদরি সাহেব, টানমান্দাল গাউসিয়া সাবরিয়া নুরিয়া দরবার শরীফ। শুভাগমন করবেন উস্তাদুল উলামা আল্লামা মুফতি কারি সুফি শেখ তাজুল ইসলাম আহমদী সাহেব। আজকের মাহফিলের অনেক উলামা ইকরাম, বিশেষ করে বক্তব্য রাখবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আদরণ সৃষ্টিকারী বক্তা সহযোদ্ধা আল্লামা পীরজাদা সৌরভ হোসেন জালালী সাহেব, আল্লামা হারুন রশিদ আহমদী সাহেব, আল্লামা মুফতি নুরুল ইসলাম সাহেব, আল্লামা মুফতি মোহাম্মদ মহিউদ্দিন ফয়েজি সাহেব, মুফতি জসিমউদ্দিন আল ওয়াহিদি সাহেব,
প্রধান অতিথি জনাব লায়ন মোহাম্মদ আনিসুর রহমান সাহেব, চোখে দেখা অনেক উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ, ইন্তেজামিয়া কমিটির পক্ষে এই মাহফিলটি অত্যন্ত প্রাণবন্ত করার নেপথ্যে দরবারের পক্ষ থেকে অক্লান্ত পরিশ্রম করেছেন আমার স্নেহাস্পদ হযরতুল আল্লাহ মাওলানা মাহবুব সাহেব সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম, উলামায়ে আহলুস সুন্নাহ। আজকে অনেক অতিথিরা উপস্থিত আছেন, বিশেষ করে আল্লামা আহমদ আলী আস-সাবিরি সাহেব, মুফতি বুরহানুদ্দিন রাজা আল কাদরি সাহেব, মাওলানা শফিকুল ইসলাম রেজভী সাহেব, পীরজাদা মুফতি বুরহানুদ্দিন চিশতি আল কাদরি সাহেব, হাফেজ মহসিন আহমদ আল কাদরি সাহেব, মাওলানা জুলকারনাইন মোল্লা সাহেব, সার্বিক তত্ত্বাবধান ডাক্তার আবু আব্দুল্লাহ বাবুল সাহেব, পীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহমদ সাহেব, ইয়াসিন আরাফাত সাহেব সহ আজকের মাহফিলে উপস্থিত আছেন আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ আতিকুল ইসলাম সেন্টু মৃদা সাহেব, মোহাম্মদ মুজিবুর রহমান রেজভী ভাই, মোহাম্মদ আল আমিন সাহেব, জনাব শাহিন মুন্সি সাহেব, হেলাল সরকার সাহেব, জসিমউদ্দিন সাহেব সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আজকের এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, শুকরিয়া তান পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। টানমান্দাইল গাউসিয়া সাবরিয়া নুরিয়া দরবার শরীফ, এই দরবার, এই মাঠেই অনেকগুলো দরবারের মাহফিল হয়। টানমান্দাইলে অনেক দরবার রয়েছে। এই দরবারগুলোর বাৎসরিক প্রোগ্রামের কারণে এই এলাকাটার মধ্যে একটা সুন্নিয়তের জোয়ার আছে। কথা বলেন ঠিক কি না? বাতেলদের আছে মাদ্রাসা, আমরা আছে সুন্নি দরবার। কোন অংশে কিন্তু আমরা কম না। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমরা যারা এই মাহফিলে এসেছি, যে আল্লাহ পাক আমাদেরকে এনেছেন, এই মাহফিলটা সারা রাত্র ব্যাপী চলবে। আপনারা সবাই আদবের সাথে এই মাহফিলে ইনশাআল্লাহ থাকবেন। আমি আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করে শুধু এতটুকু বলতে চাই, এই ধরা দামের নিরঙ্কুশ ক্ষমতার মালিক কে? আর বড় করে বলুন, এই পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে। এত মায়ার পৃথিবী সব কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীতে যা আছে সব ধ্বংস হয়ে যাবে। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবান উঁচু করে দিয়ে পড়ুন, তিনি কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কি পাগল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি। এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, কোনদিন তোমরা পথভ্রষ্ট হবে না। এর মধ্যে একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো আমার নবী পাকের সুন্নাহ। সুবহানাল্লাহ বলবেন না? আরেক riwayate বলেছেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি। এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরে রাখতে পারো, কোনদিন তোমরা গোমরা হবে না। একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো আমার আহলে বায়েত। এই দিকটা বলছেন একটা হলো কোরআন, আর একটা হলো সুন্নাহ। আবার এইদিকে বললেন একটা হলো কোরআন, আর একটা হলো আহলে বায়েত। এই দুইটা জায়গায় দুই রকম বললেন কেন? কারণ আমার নবী তো গায়েবের খবর দেনেওয়ালা। আমার নবী তো গায়েবের খবর দেনেওয়ালা।
ওই যে ১৫০০ বছর পরে আজকে টানবান্দাইলে এসে আমরা বুঝতে পারতেছি সারা জীবন আমরা লিখলাম আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমরা সুন্নি। মানে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত কাইটটা নিয়া সারা জীবন যারা বাতিল ছিল ৭২ দল সব এই আহলুস সুন্নাত ওয়াল জামাত হেরা লয়ে গেছে। এরা সব আহলুস সুন্নাত ওয়াল জামাত হয়ে গেছে। এরা এখন নিজের দাবি করে সুন্নি আর আমরা রেকর্ড বেদাতি। কথা কোন ঠিক না বেটা? ওই যে আমার নবী গায়েব জানে যে সুন্নি এরাও সাজবো তোমরাও সাজবা। এখন আসল নকল পার্থক্য করার জন্য আহলে বায়াত লাগাই দিছে। কথা কোন ঠিক না বেটে? আহলে বায়াত টর্নেডো আছে না, টর্নেডো ভূমিকম্প, এগুলো আসলে বাড়িঘর উড়ে যায়। বাড়িঘর উড়ে গেলে আবার বাড়িঘর বানানো যায়। এই পৃথিবীতে এমন একটা টর্নেডো আছে, এই টর্নেডোতে আপনার বাড়িঘর উড়বে না। এই টর্নেডো আবার ঝড় তুফান না, এগুলো বাতিল নামক টর্নেডো। এই বাতিল দ্বারা আপনার উপর একটা ভূমিকম্প চালাইব, আপনার সম্পদ নেওয়ার জন্য না, আপনার ঈমানকে কেড়ে নেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? তো আমার রাসূল এই জন্য আহলে বায়াতের কথা বলছেন, যার অন্তরে আহলে বায়াতের প্রেম থাকবে, পাকে পাঞ্জাতনের প্রেম থাকবে, ওই সমস্ত ছদ্মবেশীরা আপনার ঈমানকে কখনো কেড়ে নিতে পারবেন না। বুঝতে পারতেছি আপনাকে? এজন্য আমরা সবাই হইলাম পাকে পাঞ্জাতনের ভক্ত, আমরা হলাম আহলে বায়াতের ভক্ত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন যে আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো আমার আহলে বায়াত। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বায়াতকে ভালোবাসা শুধু নবী পাকের দাবি নয়, আহলে বায়াতকে ভালোবাসা স্বয়ং আল্লাহর দাবি। এদেরকে ভালোবাসলেই আল্লাহ আপনাকে ভালোবাসবে, এদেরকে ভালোবাসলেই আল্লাহ আপনাকে জান্নাত দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, পৃথিবীতে এমন একটা সময় আসবে, রাসূল বলছেন জ্বলন্ত আংরা হাতে রাখলে যেমন কষ্ট হয়, ঈমানটা রাখতে তার চাইতে বেশি কষ্ট হবে। এই জন্য ঈমান হলো সবচাইতে বড় সম্পদ। নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেন না, রোজা যে রাখছেন কবুল হয়েছে কিনা জানেন না। আল্লাহ যদি বলে যে তোর জিন্দেগীর ৬২ বছরে কোনো ইবাদতই কবুল হয় নাই, তাহলে আমরা কি নিয়ে যাব? তখন আমরা নবীর প্রেমিক যারা তারা বলবো আল্লাহ আমলের গ্যারান্টি কার্ড ওয়ারেন্টি কার্ড তোমার কাছে, কিন্তু আমরার কাছে একটা গ্যারান্টি কার্ড ওয়ারেন্টি কার্ড আছে। কয় কি আছে? কয় আমরা আপনার নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি, এর মাঝে চুল পরিমাণ কোনো সন্দেহ নাই। এজন্য রাসূল বলছেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা বড় বড় গুনাহ কইরা ফেলাইবো, তার ভিতরে যদি আমি নবীর প্রেম থাকে, আমি নবী ওই সমস্ত গুনাহগারদের জন্য সুপারিশ করব। তো নবীজির সুপারিশ চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, এ বন্ধু আপনার জবান মুবারকে বলে দেন। রাসূল বলছেন লা আসআলুকুম, আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না। তায়েফের জমিনে রক্ত জড়িয়েছে, উহুদের জমিনে দন্ত মুবারক ভেঙেছে, যুদ্ধের ময়দানে হেলমেট ভেঙে মাথার ভিতরে কড়া ঢুকে গেছে, এরপর আমি এর বিনিময়ে তোমাদের কাছে চাই না। রক্ত ঝরাতে ঝরাতে আমি ইটের মধ্যে হেলান দিয়ে বসে গেছি, এরপর রক্তের বদলা আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না। আমার নবী আপনার নবী বলেন লা আসআলুকুম, আমি তোমাদের কাছে কিছুই চাই না। আমার নবী আপনার নবীকে দিয়ে আল্লাহ বলেছেন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়াতের মহব্বত। সুবহানাল্লাহ। এ আমার ভাইয়েরা, কিছু কিছু ওয়াজ আছে ঘটনা, আবার কিছু কিছু ওয়াজ আছে চেতনা। কিছু কিছু ওয়াজ ঘটনা হিসেবে ভুলে গেলেও গুনাহ হবে না, আবার কিছু কিছু চেতনা মৃত্যুর আগ পর্যন্ত হৃদয়ে ধারণ করা লাগবে।
যদি চুল পরিমাণ অস্বীকার করেন আপনার ঈমান চলে যাবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব জবান মুবারকে বলেন, আমি তোমাদের কাছে কিছুই চাই না, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়াতের মহব্বত। আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, আমার নবী একদিন হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন, ধরে বললেন, এ পৃথিবীর মানুষ, তোমরা এই দুইজনকে ভালোবাসবে। ওয়া আবাহুমা, তাদের বাবাকে ভালোবাসবে। ওয়া উম্মাহুমা, তাদের মাকে ভালোবাসবে। শুধুমাত্র তাই নয়, এই চারজনকে যারা ভালোবাসবে, দুইটা হাতের আঙ্গুল যেমন করে আমি একত্র করেছি, আমার এই কলিজার টুকরাগুলোকে যারা ভালোবাসবে, জান্নাতের মধ্যে ওই ভালোবাসার পাশাপাশি মানুষগুলো আমি নবী পাকের পাশাপাশি অবস্থান করবে। একটু কমাই দিন হালকা। আমার যুবক ভাইয়েরা, তাহলে আমার নবী বলছেন, এই চারজনকে ভালোবাসাবাসীর মানুষগুলো আমার পাশাপাশি থাকবে। এর দ্বারা প্রমাণ হয় যারা ঘৃণা করবে তারা দূরে থাকবে। এর মধ্যে একজন হলো মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই নম্বর হলো হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দুইজনকে ভালোবাসতে হবে, দুইজনের সন্তানকে ভালোবাসতে হবে। কেন ভালোবাসবেন? এদেরকে ভালোবাসা আমার নবীর দাবি। কথা বলেন ঠিক কিনা? এদেরকে ভালোবাসা হলো আমার আল্লাহর দাবি। আর এরা ইসলামের পতাকাবাহী ছিলেন, নিজের গলার তাজা রক্ত দিয়েছেন, কিন্তু অন্যায়ের কাছে কখনো মাথা নত করে নাই। সত্যিকার অর্থে যারা পাকে পাঞ্জাতনকে হৃদয়ের মধ্যে ধারণ করেন, আল্লাহর কসম করে বলি, এরা কোনোদিন টাকার কাছে ঈমান বিক্রি করে না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আপনাদেরকে অনুরোধ করব, বাঁচলে বাঁচার মতো বাঁচতে হবে, চললে চলার মতো চলতে হবে। প্রয়োজনে যদি আপনার জীবনটাও চলে যায়, আপনারা জবান খুলে বলুন, এই জীবনটা চলে যাওয়ার পরে আল্লাহর ওয়াস্তে যার জীবন চলে যায়, আল্লাহর রাস্তায় যার জীবন চলে যায়, হাসরের ময়দানে তার মূল্যায়ন কি বাড়ে না কমে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরসাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর পথে যারা জীবন দেয় এদেরকে মৃত বলে ধারণা করিও না, এরা হলো জিন্দা। ও আল্লাহ, এরা কেমনে জিন্দা? এরা যে কেমনে জিন্দা এটা বোঝার মতন মেমোরি আমি আল্লাহ তোমাদেরকে দেই নাই। আমি আল্লাহ বলেছি বিশ্বাস করো। শুধুমাত্র ধারণা নয়, খবরদার ওয়ালা তাকুলু, জবান দিয়েও বলবে না। আল্লাহর পথে যারা জীবন দেয় এরা মৃত নয়। জবান খুলে বলুন, এরা কি? এরা হলো জিন্দা। এই জন্য যুবকের দল পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, আপনারা আল্লাহর পথে জীবন দিলে লস হবে না। আমার আল্লাহর হাবিব বলতেছেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই শহীদদের মর্যাদা আমার আল্লাহ বাড়ায়া দিবেন। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আমবিয়া উসুম্মাল উলামা উসুম্মা শুহাদা। হাসরের ময়দানে তিন শ্রেণীর মানুষ আল্লাহর দরবারে কথা বলবেন। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো নবীগণ, দুই নম্বর হলো আলেমগণ, তিন নম্বর হলো শহীদগণ। এই শহীদের মর্যাদা জবানটা খুলে বলুন বাড়ায়া দিয়েছেন কে? এই শহীদের মর্যাদা আল্লাহ বাড়ায় দিয়েছেন। এই জন্য বাঁচলে গাজী, মরলে শহীদ। এই শহীদের মর্যাদা আছে না নাই? এই জন্য নবীর আওলাদ চারজনের কথা বিশেষভাবে কোরআন সুন্নাহর মধ্যে এসেছে। নবীর স্ত্রীরাও কিন্তু আহলে বায়াতের সদস্য, কিন্তু এই চারজনের কথা বেশি বেশি আলোচনা হয়, কারণ আমার নবী হলো জান্নাতের মালিক, আমার আল্লাহ হলো জান্নাতের খালেক। আর এই চারজনের কাছে জান্নাতের চাবি চূড়ানি বোঝাইয়া দেওয়া হয়েছে। এই জান্নাতের গেটের মধ্যে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকবেন, খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরা
রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকবেন, আর ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থাকবেন। এই জন্য তাদের সঙ্গে ভালোবাসা রাখলে সম্মান বাড়বে না কমবে? সম্মান বেড়ে যাবে। যুবকের দল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতন। নূহ নবীর কিস্তির ভিতরে মানুষ যারা উঠেছে এরা সবাই বেঁচে গিয়েছে, যারা উঠে নাই তারা মহাপ্লাবনে ডুবে মরে গিয়েছে। ও বন্ধুরে, ও টাম্মান্দালের বাবা, কি বুঝাইতাম আজকের ওয়াজটা বাজান। শুরু সন্ধ্যাবেলায় ওয়াজ শুরু করছি, এই জন্য তরিকতের আলোচনায় ডুব দিলাম। এই জন্য যুবক ভাইয়েরা বেলায়েতের আলোচনার ভিতরে ঢুকলাম, আহলে বায়াতের আলোচনার মধ্যে ঢুকলাম। কারণ আপনারা যারা পিরানি করবেন, আপনারা যারা পিরানি করবেন, আমরা যারা পিরানি করব, যারা মুমিন দাবি করবে, মৌলা আলীর মোহাব্বত ছাড়া পিশাব হতে পারবে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য যুবক, আমার নবী আপনার নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হলাম ইলমের শহর, আর আমার আলী হইল সেই শহরের দরজা। আমার নবী আপনার নবী বলেছেন, মান আহাব্বানিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, যেই ব্যক্তি আমার আলীকে ভালোবাসবে সে যেন আমি নবীরে ভালোবাসলো, আর আমি নবীরে যে ভালোবাসলো সে যেন আমার আল্লাহরে ভালোবাসলো। ওমান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি, যে আমার আলীর সঙ্গে দুশমনি করলো সে যেন আমি নবীর সঙ্গে দুশমনি করলো, যে আমি নবীর সঙ্গে দুশমনি করলো সে যেন আমার আল্লাহর সঙ্গে দুশমনি করলো। এই জন্য বলা হয়েছে, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, ও বাবা আবু বকর, হে আমার বাবা, আজকে আমি দেখতেছি ইকসুরুন নাজরা ইলা ওয়াজহি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি দেখতেছি আপনি আজকে বেশি বেশি করে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার চেহারার দিকে তাকাচ্ছেন। কারণটা কি? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আয়েশা, আমি আবু বকর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকাইতেছি একটা মাত্র কারণ, আমার নবী বলেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকানো ইবাদত। এই আওয়াজে মানি না, জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ও আমার মুরব্বী বাবারা, সবাই খুব মনোযোগ হয়ে গেছেন, ভালো কথা। এই জন্য হযরত মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে আমার নবীর সামনে বসে আছেন। আমার নবী বলে, আলী রে, ও আলী শোনো, একটা অফার পেয়েছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি অফার পেয়েছেন? আমার নবী ডাক দিয়া বলে, হে আলী, এই মাত্র কিছুক্ষণ আগেই হযরত জিবরাইল আলাইহিস সালাম আমি নবীর কাছে এসেছেন, এসে বলতেছেন আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ের পাকাপাকি করার জন্য, তোমার সাথে আমার মেয়ের বিয়ে আসমান ফিল মালাইল আলা, আসমানের মধ্যে হয়েছে। ওই বিয়েটা পড়াইছেন স্বয়ং আল্লাহ তাআলা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই বিয়েটা দুনিয়ার মধ্যে পড়ানোর সময়ের জন্য আল্লাহ অবকাশ দিয়েছেন। হে আলী, তুমি জানো আল্লাহ যখন বিয়েটা আসমানে পড়াইছে, একজন না, দুইজন না, তিনজন না, ওই বিয়ের মধ্যে আমার আল্লাহ 40,000 ফেরেশতা সাক্ষী রেখেছে। আরো বড় করে বলে না সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, ওয়া আওহা ইলা শাজারাতিন তুবা, যখন তোমরা দুইজনের বিয়ে হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ওই তুবা গাছের পাতাকে অর্ডার দিয়েছেন, হে পাতা, তুমি পাতার মাঝে ইয়াকুত পাথরের একটা জারবাতি হিসেবে লেগে যাও। আজকের মাহফিলে মাহবুব সাহেব দেখলাম মেইন রোড থেকে জারবাতি দিয়ে মাহফিল এনেছেন। এইগুলোর দলিল অনেকে তালাশ করে। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে জারবাতি লাগাইলে তারা ফতোয়া তালাশ করে, বিয়ের মধ্যে জারবাতি লাগাইলে ফতোয়া তালাশ করে। অথচ আমার আল্লাহ যখন মা ফাতেমা আর মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ে যেদিন অনুষ্ঠানটা হয়েছে আসমানে, ওই মুহূর্তে আমার আল্লাহ তুবা নামক গাছের মধ্যে ইয়াকুত পাথর দিয়া জারবাতি লাগাইয়া দিছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ বলে, হায় রে ও টানমান্দালের বাবা, কি দিওয়াজ বুঝাইতাম, বেলায়েতের আলোচনা চলছে, জবানটা খুললে কোন না আল্লাহু আকবার, আরে হাত তুললে কোন ইয়া রাসূলুল্লাহ কোন না কেন?
আমার যুবক ভাইয়েরা, তাইলে ওই মাওলা আলীর দাম কম না বেশি? আমি প্রথমেই বলছি, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাকে পাঞ্জাতনকে ভালোবাসা শুধু নবীর দাবি নয়। আপনারা জবান খুলে বলেন কার দাবি? আল্লাহর দাবি বলেই আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুইজনের বিয়েটা আসমানের মধ্যে পড়াইছে। জোরে কে সুবহানাল্লাহ বলেন। আমার যুবক ভাইরা, ওই মুহূর্তে আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, আলী রে, ওই বিয়ের মধ্যে 40,000 ফেরেশতা আমার আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী রেখেছেন। ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই তওবা নামক গাছটার মধ্যে অর্ডার করেছেন, হ্যাঁ তওবা গাছ ইয়াকুত পাথর দিয়া জারবাতির ঝলকানি দাও। প্রত্যেকটা গাছের পাতায় পাতায় ইয়াকুত পাথর ঝলমল করতেছে। সুবহানাল্লাহ কোন কেন? আর ওই তওবা নামক গাছের পাতা কোনটা জানেননি? যে পাতার মধ্যে আপনার হায়াত লেখা আছে, আমার হায়াত লেখা আছে। ওই হায়াতের গোড়ার ভিতরে আমার আল্লাহ প্রেমের নারা দিয়ে দিছে, ওই পাতার মধ্যে দিয়েছে। সে যে তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। বলবো বাজান? তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা রিয়া পড়লে, সেই পাতা রিয়া পড়লে মৌতের নিশানা। আজরাইলা শিলে কারো নারে মানুষ কফিয়ত চলবে না। মরণেরই কথা মানুষ স্মরণ করো না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না। সে যে নামে আজরাইল সঠিক সময় কান মান্দাইল তোমার ঘরে হইব দাখিল। সে যে নামে আজরাইল, আরে সঠিক সময় টান মান্দাল আপনার ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি, কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না। ও বন্ধুরি, ও টান মান্দাইলের বাবা, ওই 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 তওবা নামক গাছের মধ্যে মানুষের হায়াত লেখা আছে না নাই? ওই জায়গার মধ্যে ইয়াকুত পাথরের ঝলকানি আছে না নাই? একজন জামাই, একজন বউ, একজন মৌলা আলী, একজন মা ফাতেমা। এবার দুইজনের বিয়ের পাকাপাকি হলো। এরপরে আমার আল্লাহ বলেন, তওবা গাছের পাতারে একটা ঝলকানি দে। যেই মাত্র ঝলকানিটা মারছে রে বাজান, ওই মুহূর্তে তওবা গাছের পাতা থেকে ওই পাথরগুলো জমিনের মধ্যে নিচে পড়ে গেছে। যেই মাত্র নিচে পড়ে গেছে, হাতের মধ্যে কাঁচপিড়ি পেটটা দাও, একটু আমার কাছে বুঝাইয়া দেই। যেই মাত্র ওই পৃষ্ঠা দাও, যেই মাত্র ওই গাছের পাতা থেকে ইয়াকুত পাথরগুলো পড়ে গেছে নিচে, তখন কি ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুররা কি করছে জানেননি? এই হুররা আইসা ওই নিচ থেকে পাথরগুলো তুইল্লা তুইল্লা কাছের প্লেটের মধ্যে জমাইতেছে। এত দামি পাথর, এই পাথরগুলো দিয়া একটা পাথর দিয়া যেন দুনিয়া কিনা যাবে, এমন দামি দামি পাথর। ওই দামি দামি পাথরগুলো বর্তনের মধ্যে তুলছেন। এবার তুলছেন হুরুল ইন,
ডাকুর ডাকুর চোখ বিশিষ্ট, চোখের চোখ বিশিষ্ট হুররা কেমন সুন্দর জানেননি? যাদের গায়ের মধ্যে 70 রঙের জামা পরা থাকবে। আমার গায়ের মধ্যে একটা জামা লাগাইছি, আমার চামড়া দেখা যায় না। আমার গায়ের মধ্যে একটা পাঞ্জাবি লাগাইছি, আমার শরীর দেখা যায় না। আর ওই সমস্ত হুররার গায়ের ভিতরে 70 রঙের জামা থাকবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। 70 রঙের জামা থাকবে। ওই 70 রঙের জামা যখন 70 রঙের জামা বেদ কইরা তাদের সৌন্দর্য দেখা যাবে। এত সুন্দর। হাতের একটা নখ যদি কাইটটা ফালাই, হাতের একটা নখ যদি কাইটটা ফালাই, ওই হাতের একটা নখ যদি তারা কেটে ছেড়ে দেয়, ওই মুহূর্তে হাতের একটা নখের পিছনে পিছনে দুনিয়ার মানুষগুলা দৌড়া শুরু করবে। এরা এত সুন্দর, চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই হুররা বর্তনের ভিতরে পাথরগুলা তুলতেছে। তুললে তুললে কি করে জানেননি? আমরা দেশের মধ্যে বিয়া হইলে সালামি আছে না নাই? বউ ভাতের মধ্যে দাওয়াত করলে দেখবেন প্লেট নিয়ে যাই, ওই কি নিয়ে যাই, পোস্টার দান দুবরা বলে নিয়োগ নাকি আসলে বউ ভাতে গেলে দান দুবরা লয়ে যায়। কি দেখছো তোমরা? না না না, ফিন্ডির সেট লয়া যায়, কাপ পিরিজ লয়া যায়, প্লেট লয়া যায়, টাকা লয়া যায়। এখন ডিনার সেট নিয়ে যায়, শাড়িও আগের দিন বাদ দেয়। ও বন্ধুরি, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার বিয়ে। আর ওই ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুররা পাথরগুলা বর্তনের মধ্যে তুইলা তুইলা মা ফাতেমার বিয়ের মধ্যে সালামি দিতে শুরু করছে। আর বড় করে বলুন না সুবহানাল্লাহ। সালামি দেওয়া শুরু করছে। এই সালামিগুলো একদিন না 2 দিন না, ওই দিন থেকে দেওয়া শুরু করছে। গত 10 বছর আগেও দিছে, 500 বছর আগেও দিছে, 1400 বছর আগেও দিছে, গতকালও দিছে, আজকেও দিছে, দিদি 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 কালকেও দিবে। হাদিস শরীফের মধ্যে দেখলাম কিয়ামত পর্যন্ত তারা মা ফাতেমার বিয়ে আর মৌলা আলীর বিয়ের মধ্যে তারা সালামি দেওয়াই থাকবে। আরে হাত তুলে বলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জোরে কন্যা বাজান, আর জোরে কন্যা আল্লাহু আকবার। আমি কি বানায় বলতেছি মনে করেন? বানায় বলতেছি? রাখেন রাখেন, অপেক্ষা করেন। বাংলাদেশের কিছু মানুষ আছে তারা কয় তাহিরুদের কিচ্ছা কাহিনী। কিছু লোক আছে না নাই? হায় রে তাহিরের চিনলে না, এখন মরলে চিনবে। কিছু লোক আছে কিনা এরকম পাঞ্জাবের ওয়াজ করলে পছন্দ করতে চায়। এই জন্য আমার যুবক ভাইয়েরা, মা ফাতেমাকে ভালোবাসা এটা আমার আল্লাহর দাবি, আহলে বায়তকে ভালোবাসা আল্লাহর দাবি। ওই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন সাহাবী, তিনি এমন আহলে বায়তের সদস্য। আমার নবী, আপনার নবী যখন তিনি শেষ সায়ান্নে চলে গেলেন, আমার নবী যখন শেষ সময় চলে গেলেন, ওই মুহূর্তে 2 জন সাহাবীকে 2টা কথা বলেছেন। 1 নম্বর বলেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর, তোমাকে একটা কথা বলে দিয়ে যায়, আমি নবী অসুস্থ, মসজিদের মেহরাবের দায়িত্ব আপনি পালন করবেন, তোমাকে দায়িত্ব দিয়ে যাই, মসজিদের ইমামতিরা তুমি করবা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি কেমনে আপনার মেহরাবে দাঁড়াইয়া নামাজ পড়াইবো? আমার পা মানবে না, শরীর মানবে না। আমার নবী বলে, আবু বকর, আমার শরীরটা বেশি ভালো না, আমি অসুস্থ, তুমি যাইয়া নামাজটা পড়াইবা। কয় কেন? এবার ডাক দিয়া বলে, আবু বকর, আমি তোমার হুকুম করছি, তোমাকে যেতে হবে। সিদ্দিক আকবর যখন মসজিদের দিকে চলে গেল, আল্লাহু আকবার কর না কেন? সিদ্দিক আকবর যখন মসজিদের দিকে চলে গেল, তখন আমার নবী হুজরা মুবারক থেকে একবার জানালার পর্দাটা খুললা বারবার মসজিদের দিকে তাকাইয়া, নামাজের জামাতের দিকে তাকাইয়া চোখের পানি ফালায়া ফালায়া আমার নবীজি কাঁদতেছেন। আয়েশা সিদ্দিকা বলে, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি কেন এমন ভাবে চোখের পানি ফেলে কান্না করতেছেন? আমার নবী ডাক দিয়া বলে, আয়েশা, এই কান্না আমার দুঃখের কান্না নয়, এই কান্না হলো আমার আনন্দের কান্না। ডাক দিয়া বলে, নবী, কেমনে
আনন্দের কান্না গো। আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলেন আয়েশা তাকায়া দেখো না, আমি নামাজের মেহরাবের মধ্যে যাই নাই, আবু বকর সিদ্দিক মেহরাবে দাঁড়াইছে, আর পিছন দিকে লাইন ধরে ধরে সাহাবারা দাঁড়ায় গেছে। আমার যেই দায়িত্ব ছিল তাকায়া দেখো কিয়ামত পর্যন্ত এভাবে এই মসজিদের মেহরাব পাহারা দেওয়ার জন্য আমার উম্মত দাঁড়ায়া যাবে। দেখবেন অনেক মসজিদের মধ্যে বেতন মাত্র ৬,০০০, এরপরও চাকরি করে, মুসল্লি গেল না গেল কিন্তু মেহরাবের জিম্মাদারি ঠিকই একজনের কাছে থাকে। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক অনুরোধ করে বলে দিয়া যায়, আমার নবী আপনার নবী যখন দেখলেন সিদ্দিক আকবর নামাজটা পড়াইতেছেন, এরপর আমার নবীর মন মানে না, দুইজন সাহাবীর কাঁধের মধ্যে ভর কইরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা চলে গেলেন একদম নামাজের মেহরাবের মধ্যে। নামাজের মেহরাবের মধ্যে যাওয়ার পরে সিদ্দিক আকবর যখন দেখলেন হিন্দি মিন টাইমে এমন ভাবে সিদ্দিক আকবর দেখলেন আমার নবী এসেছেন, নামাজের ভিতরে ইমামতির জায়গা ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে আমার নবীর সামনে এমন ভাবে যাইয়া দাঁড়ায় গেলেন। ও বন্ধুরে অনুরোধ করে বলে দিয়া যায়, আমার নবী আপনার নবী তখন একজন সাহাবীকে ডাকলেন। নামাজের পরে নবী অসুস্থ, ওই মুহূর্তে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আয়েশা আমার শরীরটা বেশি ভালো না, আমার হাতে একটা মিসওয়াক দাও, এই মিসওয়াকটা দিয়ে আমি মিসওয়াক করে যেতে চাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষ আমি দেখেছি নবীর সেই মিসওয়াক মুবারকটা শক্ত শক্ত দেখা যায়, ইন দি মিন টাইমে এমন শক্ত মিসওয়াক আমার নবীজি অসুস্থ অবস্থায় মুখের মধ্যে দিলে ব্যবহার করতে পারবে না। ঠিক ওই মুহূর্তে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া ও পৃথিবীর মানুষ, আমি আমার নবীর মিসওয়াকটা সুন্দর করে আমি আমার দাঁত দিয়া চাবাইতে শুরু করলাম। চাবানোর সময় মিসওয়াকের গোড়ার মধ্যে কিছু তুতু মুবারক, হায় রে ওই মিসওয়াকটার ভিতরে কিছু থুতু মুবারক লেগে আছে। আমি যখন মিসওয়াকটা সাবায়া সাবায়া আমি যখন নরম করতে গেলাম, আমি দেখলাম নবীর মিসওয়াক মুবারক থেকে কিছু থুতু মুবারক আমি আয়েশা সিদ্দিকার জিহ্বার মধ্যে লাগছে। জীবনে আমি কত খাবার মুখের মধ্যে লাগাইছি রে আমার টান মান্দাইলের বাবা। আমার আয়েশা বলেন, আমি আমার নবীর মিসওয়াক মুবারকটা চাপাইয়া নরম করতে গেছিলাম। এই জায়গা থেকে আমার মা বোনদের কিছু শিক্ষার আছে, স্বামী যতই অসুস্থ হয়ে যাক না কেন স্বামীর বিপদের সময় পাশে থাকবেন, এটাকে ঘৃণা করবেন না। স্ত্রী অসুস্থ হইয়া গেলে তার পাশে থাকবেন, এটাকে ঘৃণা মনে করবেন না। এই জন্য আয়েশা সিদ্দিকা পৃথিবীর সব নারী সমাজকে শিখাইয়া দিয়া গেছে, আমার নবী অসুস্থ, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিসওয়াক মোবারকটা শক্ত, এই জন্য আমি দাঁত দিয়ে এটা নরম করতে গেলাম, দেখলাম মিসওয়াকের গোড়া থেকে কিছু থুতু মুবারক আমার জিহ্বার মধ্যে লাগছে। এমন স্বাদ আমার জিহ্বার ভিতরে কোনোদিন স্পর্শ করে নাই। হ্যাঁ বন্ধু, ওই মুহূর্তে আয়েশা সিদ্দিকাকে আমার নবী ডাক দিয়ে বলে, হে আয়েশা আমার ঘরের কোণার মধ্যে একটা পাতিল আছে, ওই পাতিলার মধ্যে কিছু মুদ্রা আছে, এই মুদ্রাগুলো আমার কাছে নিয়ে আসো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবতেছেন, নবী যেহেতু আমাকে অনেক আদর করে, আমাকে মনে হয় শেষ মুদ্রাগুলো সম্বলগুলো দিয়ে যাবে, কিন্তু আমার নবী তো বড় ইনসাফওয়ালা, আমার নবী সব স্ত্রীদেরকে সমান সমান ভালোবাসতেন। এরপর আমার নবী হলেন মুস্তাজিবুদ দাওয়া। যখন ওই মুদ্রাগুলো নবী পাকের কাছে এনেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তখন তিনি এই মুদ্রাগুলো আয়েশা সিদ্দিকার হাতের মধ্যে দিলেন। আমার নবী ডাক দিয়ে বলে, আয়েশা এই মুদ্রাগুলো তুমি কি করবা জানো নি? কই কি করব? এই মুদ্রাগুলো এলাকার গরিব এতিম যারা আছে এতিমদের মধ্যে বন্টন করে দিবা, কারণ এতিমের মাথার মধ্যে হাত বুলাইলে ওই হাতের নিচে যতটা মাথার চুল থাকবে আমার আল্লাহ সেই পরিমাণ নেকি হাত দেনওয়ালার আমলনামায় দিয়ে দিবে। এরপরে 3 নম্বর বলল আয়েশা, সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। আমার নবী বলছেন, আয়েশা রে নামাজ নামাজ নামাজ। ইন দি মিন টাইমে আমার নবী নামাজের কথা বললেন, যেই মাত্র নামাজের কথা বললেন, এই কথা বলার পরে আমার নবীর সামনে হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আন আব্দুল ওয়াহিদ ইবনে আউন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হযরতে আব্দুল ওয়াহিদ ইবনে আবি আউন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال তিনি বলেছেন, قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাম আমার নবীজি নূরানি জবান মুবারকে নিয়ে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন। কোন সময় উদ্দেশ্য করলেন? ফি মারাদিহি, আমার নবী যখন অসুস্থ হয়ে গেলেন, আল্লাযী তুওয়াফি ফিহি, যখন আমার নবী একদম শেষ সায়ান্নে চলে গেছে, তখন আমার নবী মাওলা আলীকে ডাক দিলেন। এই দিক দিয়ে সিদ্দিক আকবরকে নামাজের ইমামতের দায়িত্ব দিলেন, ওই দিক দিয়ে মাওলা আলীকে আবার আরেকটা ডাক দিলেন। ডাক দিয়া বলছে, হে আলী, ইগসিলনি ইয়া আলীগুন ইজা মিতুন, আমি নবী যদি দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হয়ে যায়, আলী রে তুমি আমি নবীকে তোমার হাত দিয়া গোসল করাইবা। আরো বড় করে বলে না সুবহানাল্লাহ। জালালি সাহেব চলে আসছে, আমি অনেক দূরে যাবো, ওনারও ব্যস্ততা থাকতে পারে, এই জন্য আমি টাইম না শেষ করে ফেলাইতেছি, বেশি লম্বা করব না। আমার যুবক ভাইয়েরা, আমার নবী বলছে ইগসিলনি আলীগুন ইজা মিতুন, যখন আমি নবী দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হয়ে যাব, তুমি আমাকে গোসল দিবা। ফাকালা আলীউন, অথবা আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ মা গাসালতু মাইয়িতান কত্তুন, আমার জীবনে আমি কাউকে গোসল দেওয়াই নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি তো কোনোদিন কাউকে গোসল দেওয়াই নাই। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনকাসাতু হাইয়াউ আও তায়াসসারু, হে আলী চিন্তা করো না, আমি নবীকে গোসল দেওয়ার যাবতীয় সুযোগ সুবিধা এবং বুঝা এবং জানা দেওয়ার সুবিধা তুমি আলীর জন্য সহজ করে দিবে একজন। জবান খুলে বলুন না তিনি কে? আরো বড় করে বলুন না তিনি কে? ফাকাল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাগাসালতুহু, আমার নবী দুনিয়া থেকে যখন শরীয়তের পর্দার আড়াল হলো, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর নিজের হাত দিয়ে আমি গোসল দেওয়াইছি। আরেকটা riwayat আছে আত-তাওকাতুল কুবরার মধ্যে হাদিসটা এসেছে, আন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال, তিনি বলেছেন গসল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজিকে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল দেওয়াইলেন। গোসল দেওয়াইলেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীজিকে গোসল দিলেন। এরপরে সাথে ছিলেন ওয়াল ফজল ইবনে আব্বাস, ফজল ইবনে আব্বাস ছিলেন, ওয়া উসামা ইবনে যায়েদিন, এবং উসামা ইবনে যায়েদ ছিলেন, ওয়া কানা আলী দুনিয়া গসিলহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার নবীর গোসলটা দেওয়াইলেন, আলী রাদিয়াল্লাহু, অতঃপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বে আবি আনতা উম্মি ইয়া রাসূলুল্লাহ, ও পৃথিবীর মানুষ, আল্লাহর কসম করে বলি, আমার বাবা মা আল্লাহর দরবারে কুরবান। আমি যখন নবীর গোসল দেওয়াইতে গেলাম, কয়ে তিপ্তা মাইয়িতান ওয়া হাইয়ান, আমি যখন নবীর গোসলটা দেওয়াইতে গেলাম, আমি নবীরে পানি ঢালতেছিলাম, ওই মুহূর্তে আমি নবীর বড়ি মুবারকে যখন পানি ঢালতেছিলাম, আমার নবী আপনার নবী যেমন করে দুনিয়াতে জিন্দা থাকা অবস্থায় যেমন করে আমার নবীর শরীর মুবারক থেকে মেশকে আম্বরে গ্রান বের হতো, আমার নবী শরীয়তের পর্দার আড়াল হওয়ার পরেও আমি দেখলাম আমার নবীজি জীবিত অবস্থায় যেমন চলে যাওয়ার সময়ও তেমন। আরো বড় করে বলো না সুবহানাল্লাহ। এ বন্ধুরি, তাইলে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? এই জন্য যুবক পায়ে ধরে বলে দিয়ে যায়, হাত রেখে বলে দিয়ে যায়, ওই মাওলা আলীর সঙ্গে গাদ্দারি করা যাবে না, মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বেয়াদবি করা যাবে না, ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বেয়াদবি করা যাবে না। কারণ এদেরকে ভালোবাসা শুধুমাত্র কোরআনের দাবি নয়, এদেরকে ভালোবাসা শুধুমাত্র হাদিসের দাবি নয়। কারণ কোরআন যখনও নাজিল হয় নাই তখনও তাদের মর্যাদা, হাদিস যখনও আসে নাই তখনও তাদের মর্যাদা, যখন আলো বাতাস পৃথিবী কোনো কিছুই সৃষ্টি হয় না তখনও পর্যন্ত এদের মর্যাদা বাড়িয়ে রেখেছেন একজন। জবান খুলে বলুন তিনি কে? আরো মায়ার সুরে বলেন না তিনি কে? এই জন্য আমার যুবক ভাইয়েরা, সময় সংক্ষিপ্ত, এই জন্য আমি ধারাবাহিকভাবে কথাগুলো বলে দিয়ে যাচ্ছি। আমার নবী আপনার নবী বলেছেন, আমান আহাব্বাল হাসান ওয়াল হুসাইন ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ, আমার নবী আপনার নবী বলছেন, যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসলো তারা যেন আমি নবীরে ভালোবাসলো, আর আমি নবীরে যে ভালোবাসলো আমি নবী তাকে সাথে নিয়ে আমি জান্নাতের মধ্যে থাকবো। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝো, বলবেন বাবা,
मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो खुदा जाने कैसी है ये मेज़बानी बहादुर प्यास कहीं बंद पानी मुकद्दर में है हौज़ कौसर का पीना मुकद्दर में है हौज़ कौसर का पीना मैं प्यासा नहीं हो पिलाया गया हो अल्लाहु अकबर अल्लाह जाने एक मन मेहमानदारी बहादुर पिपाशे पानी बंद करी कपाले छिल मोर हाउज़े कौसर आमी तृष्णार तब नये बानानो हयेछे जे माथा झुकातो आल्लाहरी दरबारे से माथा काटिल एजिद सीमारे अरे ইহুদিরা যদি গলাটা কাটতো মন্ডাত বুঝ দিত আয় হায় খ্রিস্টানরা যদি গলাটা কাটতো মন্ডাত বুঝ দিতাম এ টানমান্দালির বলামান কথা বলছ কেন আজকে যদি হিন্দুরা গলাটা কাটতো মন্ডারে বুঝ দিতাম দাড়ি রাইক্কা টুপি রাইক্কা ভাগরি রাইক্কা পাপুরাতের পানি দিয়া উযু কইরা যাদেরকে ভালোবাসা স্বয়ং আল্লাহর দাবি এদের গলার মধ্যে যারা ছুরি চালাইছে এই মুনাফিক এখনো আখাউরাতে আছে না আরে হাত তুলে বলো আছে না নাই লড়াই করতে হবে রক্ত দিতে হবে সংগ্রাম করতে হবে এটা হুসাইনের চরিত্র এটা তায়েফের চরিত্র এটা হুনাইনের চরিত্র এটা কারবালার চরিত্র এই জন্য রক্ত দেওয়ার প্রশ্নে যারা হককে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে যারা গলের মধ্যে বসে থাকে এরা ওই ইয়াজিদের পক্ষ অবলম্বন করে কথা বলেন এই জন্য সবাই সব কথা বলবে না সুন্নিরা কখনো আপোষ করে কথা বলে না কথা বলেন ঠিক কি না বলেন অনেকে আমরারে বলে এত চিল্লাচিল্লি করেন কেন সব হুজুর যদি শিক্ষিত কথা বলে আপনি তো চিল্লাচিল্লি করে ওয়াজ করেন কেন আরে বেটা চিল্লাচিল্লি করি মানে চিল্লাচিল্লি করি মানে ইমামে আলী মুকাম বগলার তাজা রক্ত দিয়ে দিছে আর আমি তো ঘামে না জড়াইতেছি যদি রক্ত দেওয়ার প্রশ্ন আসে ওই বাতিলের সঙ্গে হাসতে হাসতে রক্ত দিয়ে দিল কথা বলেন ঠিক কি না বলেন আর আপনারা খানকায় ঘুমাই থাকবেন ঠিক কি না এটা ঠিক দেখেন ভাবলি কোন জায়গায় আছে এটা ঠিক রক্ত যখন দিয়েছি আরো দিব কথা বলেন ঠিক কি না আমাদের সুন্নিদের চেতনা কারবালার চেতনা আমাদের সুন্নিদের চেতনা উহুদের চেতনা আমাদের সুন্নিদের চেতনা হুনাইনের চেতনা আমাদের সুন্নিদের চেতনা তায়েফের চেতনা আমাদের সুন্নিদের চেতনা আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রক্তের চেতনা কথা বলেন ঠিক কি না প্রয়োজনে আবারও আরেকটা কারবালা হবে আল্লাহু আকবার বলেন এইজন্য বাবা আমরা নরম ভাষায় কথা বলতে পারতাম না বাড়ি কি লন্ডন থেকে আইছি আমি গরের ছেলে গরে আসবে এত ঝামেলা কেন ঝামেলা কেন বোঝো না বলার শাকটার মধ্যেই ডাড়া মারছি আর বোঝো না ব্যাপারটা কি রে এখনো বোঝায় না কি রে
তাই হুজুর ভাগ্য যাবেন না ফিলান না, শান্তিতে থাকতে চাই, শান্তিতে থাকতে দিন। ব্রাহ্মণবাড়িয়া শান্তিতে আছে, শান্তিতে থাকতে দিন। গায়ে ফিরে এসে কাহিনী করবেন, বাহিনী লাগাই দেব। কি লাগাই দেব? বাহিনী। কাহিনী করেন না, কাহিনী করলে বাহিনী আছে। তা আমরা হুসাইনের প্রেম অন্তর আছে না নাই? আরো বড় করে আছে না নাই? আমরা কাউকে জোর করে কিছু বলি না, আমরা কারো গায়ের উপরে পড়ে কিছু বলি না। যখন আমাদেরকে প্রতিহত করতে আসে আমরা তাদেরকে প্রতিরোধ করি। কথা বলেন ঠিক কিনা? मैं आया नहीं हो बुलाया गया हो, कन्ना मुझे को फवालो मुसाफिर न समझो, मुझे को फवालो मुसाफिर न समझो, मैं बुलाया गया हो। अल्लाह जाने एक मन मेहमानदारी বাহাতুর পিপাসায় পানি বন্ধ করি। দেখছেন দাড়ি রেখে টুপি রেখে দাওয়াত করে নিচে নিয়ে পানিটা বন্ধ করে দিচ্ছে। যখন ফুরাত নদীর মধ্যে বন্যার ঢেউ উঠছে, বাড়িঘর যখন তলায় জায়গা, তখন ফুরাতের কিছু লোক যাইয়া মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে গেছে, যাইয়া বলতেছে ইয়া মৌলা আলী, আপনার একটা নাম আছে, এটা মুশকিল কুশা, হায়দারে কাররার, হালি মুরতাদা, হায়দারে কাররার, মুশকিল কুশা, শেরে খোদা মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম। আমাদের ফুরাতের পানি এমন ঠেলা মারছে, কিছুদিন আগে দেখছেন না বৃষ্টির পানিতে হঠাৎ করে খালের পানি বাইরে জায়গা, যখন বাইরে জায়গা তখন কি হয়? বন্য হয়ে জায়গা। এটা আবার 10-12 দিন থাকে আবার জায়গা। কয়েকদিন আগে আখাউড় হয়েছে না, বুড়িচুং হয়েছে না, আমরা কিন্তু গেছিলাম। তো যেখানে হয় সেখানে আমি যাই। আমি এটা পারি না, আমার একটা মন চায়, মানুষের কাজ করতে ভাল লাগে। আমার দিকে যদি 2টা লোক আবার আয়ে, এটা তো কম না, যেহেতু একটা পরিচিতি আছে আলহামদুলিল্লাহ, তাইলে হুজুরদেরকে দেখলে সবাই আবার আগ্রহ হয়, এজন্য আমরা যাই যতটুকু পারি সামর্থ্য অনুযায়ী। তো যখন ফুরাতের নদীর মধ্যে যখন বন্যাটা ঠেলা মারছে, জোয়ারা লাগে না একটা, তখন ফুরাতের পারে যে বাড়িগুলো আছে, বাড়িগুলোর ভিতরে পানি ঢুকে গেছে, খাবার দাবার সব বাইসে গেছে। ওই মুহূর্তে ঠিক ওই মুহূর্তে ওই ফুরাতের তীরের মানুষগুলো মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে বলতেছেন, ইয়া মুশকিল কুশা, আপনি একটু আল্লাহর কাছে বলেন না, আল্লাহ যেন বন্যাটা কি করে দে, কমায় দে। এটা বলে উসিলা। এটা কি বলে? আমরা দেশের হার তো উসিলা মানে না, এরা কিছু দিলে উসিলা জায়গা বাইরে বাইরে হমান করলে তো হিতা বুঝতে পারা, কোন উসিলা দিলে টেহা ডাইব, মাল ডাইব, হুমকি টুমকি দিয়ে মাল খাওয়ার রাস্তা আবার ভালো করে বানাইছে। আমরা আবার এই দান্দাবাজি করি না, ওই যে গায়ের জান জানা যাচ্ছে হাতিয়া তুফাজি দই দে বজি হুত লয়ে ছেলে ডাইল ভাত খেয়ে চলতেছে। এর ধরুই আসলে যে করে দুনিয়াটা করে কিয়ামত করে দল লাগবে, আমরা অত দরকার নাই, এমনি আইতাছে কন্টিনিউ যুদ্ধরাই আলহামদুলিল্লাহ চলতেছি, ডাইল ভাত লইয়া খাইয়া চলতেছে। তো মুশকিল কোষা, আপনি একটু আমাদের জন্য একটু দোয়া করবেন আল্লাহর কাছে। তখন তিনি কি করলেন, তখন গায়ের মধ্যে পাঞ্জাবিটা লাগাইলেন, ঘোড়াটা নিলেন, হাতের মধ্যে একটা লাঠি মুবারক নিলেন, যেই মাত্র ঘোড়ার মধ্যে বসলেন, 2 পাশ থেকে 2 জন আসছে চাঁদের টুকরা। একজনের নাম ইমাম হাসান, আরেকজনের নাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। 2 জন এসে বলতেছে, বাবা আপনি কোথায় যাচ্ছেন? বলতেছে, ওই যে ফুরাতের নদীর মধ্যে বন্যা লেগেছে, বাড়ির মানুষগুলো অসুবিধা আছে, তারা এসেছেন একটু দোয়া চাওয়ার জন্য, আমি যাইতেছি তাদের বিষয়টা অবস্থানটা দেখার জন্য আর আল্লাহর কাছে প্রার্থনা করার জন্য। তখন 2টা সন্তান বলতেছে, বাবা আপনি দোয়া কইরেন, আমাদেরকে নিয়ে যান, আমরা আমিন বলবো। আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। দেখছেন আম গাছে কি জাম ধরে, আম গাছে আমি ধরে,
বলতেছে বাবা আপনি দোয়া করবেন, আমরা আমিন বলবো, একটু চলেন আমাদেরকে নিয়ে যান। একজনের সামনে বসাইছেন ঘোড়ার, আর একজনের পিছনে বসাইছেন, বসায় দৌড়াইয়া গেলেন ওই ফুরাতের প্রান্তরে। যায়া তিনি কি করলেন, 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে কি জানে বললেন, আর হাতের মধ্যে যে লাঠি মুবারকটা ছিল, এই হাতের লাঠি মুবারকটা বালুর মধ্যে জাতা মারে দিছেন, 2 হাত ঢুকছে। মারহাবা কইতেন না? ওনার নাম তো শেরে খোদা, থইলি তুই ঢুকে জায়গা, সারা পৃথিবীর শেরে খোদা। বুঝেন না ব্যাপারটা, ঘটনাটা কত জটিল। যেই মাত্র তিনি লাঠি মুবারক জমিনের মধ্যে রেখে দিয়েছে, ওই মুহূর্তে জমিনের ভিতরে লাঠিরা যতটুকু ঢুকছেন, ওই লাঠি মুবারকটা যতটুকু ঢুকছেন, বন্যার পানি ততটুকুন সাথে সাথে কমে গেছে। এরপর আরেকবার কি যেন বললেন, বলার পরে দ্বিতীয়বার লাঠি মুবারক আরে মাটির মধ্যে গাইরা দিলেন। যতটুকু পর্যন্ত ঢুকছে ঠিক কতটুকু পর্যন্ত আবার পানিটা কমে গেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এরপরে যখন আবার লাঠিটারে আলোক করতে গেল, আবার যখন দিতে গেলেন, ফুরাতের প্রান্তের মানুষগুলা বলতেছে, হে আলী, ও মুশকিল কুশা, আর আপনি মাটির নিচে ঢুকাবেন না, ঢুকাইলে ভাটা লেগে যাবে, আমাদের ওযু গোসলের সমস্যা হয়ে যাবে। আপনি যা করেছেন আলহামদুলিল্লাহ। এখন আপনারা আওয়াজ করে বলুন, যেই ফুরাতের প্রান্তের মানুষগুলা বন্যার সময় যাদের সহযোগিতা নিয়েছে, ওই ফুরাতের প্রান্তরে এক শ্রেণীর মুনাফিক মুসলমান নবীর আউলাদের জন্যই তারা পানি বন্ধ করে দিয়েছে। এটা কি বাবা মেনে নেওয়া যায় নাকি? এই যুগে 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 যত ক্ষতি হয়েছে মুসলমানদের কারণে, আজকে ইসরায়েল জীবনেও সাহস পাইতো না ফিলিস্তিনকে মারার জন্য। যদি কয়েকটা ক্ষমতাধর মুসলিম রাষ্ট্র দাঁড়ায় যাইতো, মুসলিম রাষ্ট্রের কিছু কিছু মুনাফিকগুলো গোপনে গোপনে ডলার খাইয়া কালার পাল্টাইতেছে, আর তাদের সঙ্গে তারা যখন হাত মিলাইতেছে, তখন আমাদের ঘরের কথা তারা কিনে কিনে নিয়ে যাইতেছে, আর মুসলমানদেরকে নিধন করতেছে। এই জন্য যুবক ভাইয়ের আমার, মুসলমানদের মাথায় কুড়াল মারবেন না। আজকে আমি মাহফিলে আসতে গেলে এমুকে বাধা দেয়, অমুকে বাধা দেয়, অমুকে বাধা দেয়, অমুকে বাধা দেয়। এই বাধাগুলো খ্রিস্টানে দিলে মনটারে বুঝ দিতাম, ইহুদি দিলে মনটারে বুঝ দিতাম, হিন্দু দিলে মনটারে বুঝ দিতাম। দাড়িওয়ালা, টুফিওয়ালা, ফাকরিওয়ালা গিয়ে গিয়ে বুঝাইতেছে আমরা নাকি দালালি করি। এরা তো ভালো করে বুঝে না, আমরা তো কোনো রাজনৈতিক দলের সদস্য পদ জীবনে ছিলাম না। আমরা দেখেছি যে এই রাজনৈতিক নেতা আমার নবীরে ভালোবাসে, তাদের সঙ্গে আমরা ভালোবাসার পীড়িত করেছি। যারা নবীরে ভালোবাসছে, যেই নেতা নবীরে ভালোবাসছে, সেই নেতারা আমরা বুকের মধ্যে দইরা চলছি, এবং কিয়ামত পর্যন্ত কেন আজীবন সুন্নিরা চলতেই থাকবে। সুন্নিরা কোনো দলের দালালি করে না, সুন্নিরা মদিনা ওয়ালার প্রেমের দালালি করে। কথা বলেন ঠিক কিনা? কথা এগুলো পরিষ্কার কথা, এগুলো পরিষ্কার কথা। আপনি রাসূলকে ভালোবাসবেন, ওকে, আমি আপনার স্যান্ডেলগুলো জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিব। আর আপনি নবীকে ভালোবাসবেন, নবীকে গালি দিবেন। আপনার মতন এমপি, মন্ত্রী, ওসি, ডিসি, এসপি, মৌলানা, টোলানা, ফির সাহেব, গির সাহেব যা আছে সব আমরা তুচ্ছ মনে করি। কথা বলেন ঠিক কিনা? আপনি নবীরে ভালোবাসেন, আমরা আপনাকে ভালোবাসবো। আপনি নবীর কথা বলার সুযোগ দেন, আমরা আপনাকে ভালোবাসবো। আপনি নবীর পক্ষে থাকেন, আমরা আপনাকে ভালোবাসবো। আপনি নবীর বিরুদ্ধে যাবেন, আমরা আপনাকে চিনি না। পরিষ্কার পরিষ্কার। এই মুনাফিক এখনো সমাজে আছে, নিজের মাথায় নিজেরা কুড়াল মারে, আছে না নাই? এই মুনাফিক ওই হুসাইনের ধারাটা ওখান থেকে যেমনে চলে এসে এখন এই ধারাটা আছে, ইজিদের ধারাটা যেমনে চলে এসে এই ধারাটা ওইভাবে আছে। এই জন্য এখনো পর্যন্ত কিয়ামত পর্যন্ত ইয়েজিদ পন্থীরা আমাদের হুসাইনি প্রেমিকদেরকে জ্বালায় মারবো। কথা কোন ঠিক না বেঠিক? মারলেও শহীদ, মারলো শহীদ। এই জন্য আমরা কোনো মরণের চিন্তা করি না। তাইলে আপনারা একটু আওয়াজ করে বলেন, এই যে উরুস মুবারকটা হতে যাচ্ছে, আপনারা কি খুশি না বেজার? আরো বড় করে খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন তাইলে আমরা একটা ওয়াদা করবেন, আজকে আহলে বায়তকে মহব্বত করতে চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? আহলে বায়তকে মহব্বত করলে লাভ না লস? তাদেরকে উসিলা ধরলে লাভ না লস? এই জন্য পাঞ্জাতনকে ভালোবাসবেন। মনেতে বা সোনায় আমার, দিলেতে বা সোনায় আমার,
পাই যেন দর্শন মুর্শিদ পাকে পাঞ্জাতন 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 মুর্শিদ পাকে পাঞ্জাতন 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 মুর্শিদ পাকে পাঞ্জাতন মনেতে বা সোনায় আমার দিলেতে বা সোনায় আমার পাই যেন দর্শন মুর্শিদ পাকে পাঞ্জাতন মারহাবা কর বাবার আমার। অনেক উলামায়ে কেরাম একটা কথা বলবো, কেউ লড়বেন না, আমার কথা 5 মিনিট শুনতে হবে। যদি কেউ লড়েন আমি কষ্ট পাবো। আপনারা বলুন এই যে মাহবুব কই? মাহবুব সাহেব অনেক আমার খুব আদরের, একটু আদরের, খুব আদর করি তারে এবং আমার সিদ্ধান্তটা খুব গুরুত্ব দেয়। আমিও তার নিয়ে অনেক পরামর্শ করি সুন্নিয়তের যোদ্ধা হিসেবে। মারহাবা বলুন। তো আপনারা একটু আওয়াজ করে বলুন তো, এই যে মাহবুব এত কষ্ট করে এই সুন্দর আয়োজনটা করছে, সত্যি করে বলুন তো কেমন লাগতেছে? এই যে সন্ধ্যার টাইমে আমরা যে বসছি পাশাপাশি, আমি তো এই মাহফিলে সবসময় আসি শেষ রাইতে, আর এবার যে সন্ধ্যা রাইতে, আপনার কি কষ্ট হইতেছে? আমি যে বিষয় নিয়ে কথা বলছি আপনার বুঝতে কি অসুবিধা হইছে? আমরা মৃত্যুর আগ পর্যন্ত আহলে বাইতকে ভালোবাসবো ইনশাআল্লাহ। কোন গেলে ঠিক আছে তো? তাহলে এই যে প্রোগ্রামটা হইল, এই প্রোগ্রামটা আগামীতে হোক, আপনারা চান কি চান না? এই বাবা এই আরে বাজান আও বাজান লইরেন না কইও কষ্ট দিয়েন না বাজান। বাজান একটু বল দয়া কইরা, একটা লোক কন্ত হুজুর এই প্যান্ডেলটা কত লাগছে রে? সব মিললা মাইক টেক লইয়া, মাইক টেক লইয়া 50,000 এইটা তুইলা দে আগামী বছরের জন্য। আচ্ছা ঠিক আছে। একটা প্রেমিক দাঁড়ায় যাবেন যে আমি আহলে বায়াতকে জানের চাইতে মালের চাইতে বেশি ভালোবাসি, আমি এই মাহফিলটার জন্য আগামী বছর 10,000 টাকা দিব। একটা লোক দাঁড়ায় যান, ফালদা দাঁড়ায় যাবেন, এখানে কিপটামি করেন না। আহলে বায়াতকে ভালোবাসলে দেখবেন আসমান থেকে অডেল নিয়ামত রহমত রিজিক পড়তেছে আপনার জন্য। দেন একটা লোক দেন, হুজুর আমি 10,000 টাকা দিব এই প্যান্ডেল বাবদ। কে আছেন? একটা লোক দাঁড়ান তো কষ্ট করে। এই পুরা মাইক লাইটিং প্যান্ডেলটা করতে নাকি 50,000 টাকা লাগছে। তো তৌফিক দিলে তো একজনও পারে না? পারে। যদি এমন থাকেন যে 20,000 দিবেন, 10,000 দিবেন, আপনি স্বইচ্ছা কন্ত দেখি একটা লোক কত দিবেন, একটু দাঁড়ান তো দেখি। বিদেশ থেকে আইসে এমন একটা পাগল প্রেমিক, আর কি প্রেমিক, আমার প্রেমিক দরকার বাজান। মাশাআল্লাহ শান্ত সৌদি আরবে আছে, মনিবন্ধ বাড়ি, সে দিবে 20,000 টাকা। এই যে আপনার মুখ লড়ে নাই কেন? জোরে বলেন মারহাবা। দিতেন না কইতেন না। আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ মা বাবার গুনাহ মাফ করেন, আল্লাহ শান্ত হৃদয়টাকে মদিনার প্রেম দিয়ে আপনি ভরপুর করে দেন। আমিন কোন? আল্লাহ তার মা বাবার গুনাহ মাফ করে দেন। আমিন। যাক, আর কত লাগবে? 50,000 হইতে 40,000 ইতি গণচস কত? মোহাম্মদ শাহ আলম এই দরবারের মুরিদ, নড়িয়া দরবারের মুরিদ, তার ছেলের নাম রইল সালমান, নড়িয়া দরবারের সন্তান। সে দিবে আগামী বছর মাহফিলের জন্য 20,000 টাকা। আমরা এখন মানিল বাবা, জোরে কর না মারহাবা, নারে তাকবীর। একটা কথা বলি আপনাদেরকে, এটা না কয়ে পারতাম না। এই এলাকার যখন আমি আসি, আমি কি বাপদের ওয়াজ করতে পারবো? যে বাপটা উত্তরবঙ্গ ধরি রেহান ধরলে মানুষকে কই সাফর থেকে বাপ ধরছি, আমি এটা বুঝি না। এলাকা আমি অত কঠিন হই না, কত নরম হই না, গরম হই না, যদ্দুরা দরকার উদ্দুরই হই। আসলে স্ট্যান্ডার্ড ভাব শব্দ সাফরের বেড কি সুর মারে রে, এটা আমি নেই। ঠিক আছে, দেখছেন নি? হ্যাঁ অধিকার আছে বলার, কারণ আমার এলাকার ছেলে, এলাকার ছেলে তো আমারে বলবে কথা কোন ঠিক কিনা? বাইল মতো কইস বাবা, বেয়া বাইলে কইস না। বাজান আর 50 বাবুল মাইছে কইছি নি? নারে সুলগান নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ।
বাজান কত হইছে আর কত লাগবে? এই 10,000 টাকা একটা লোক দিন না কষ্ট করে, আমি 50 প্যাকেজটা মিলাই দিই বাজান। এমন আরেকটা লোক আসেনি 10, আমার ফোলা বান্ডিকু যদি বিদেশ থেকে মালটাল কামাই আসি ভাইতেছি না, আজকে বুঝলাম না কিছু। একটা লোক 10,000 টাকা দেন, একটা লোক 10 দেন, নাইলে ফানজাতের মহব্বতে এই বাসটার এই পাশ থেকে দেন 5,000, আর এই পাশ থেকে দেন 5,000। বিসমিল্লাহ, আপনি ইমাম হুসাইনের মহব্বতে দেন 5,000 টাকা এই সাইড থেকে, এই পাশ থেকে কো, আর এই পাশ থেকে 5,000। মাশাআল্লাহ, ফজলু সাহেব, জনাব মোহাম্মদ ফজলু সাহেব দিলেন। এটা কি এই পাশে না এই পাশে পড়ছে? ও এই পাশে। ফজলু সাহেব দিলেন 5,000 টাকা। যেরকম মারহাবা, আল্লাহ আপনি কবুল করেন। আর মহিলার কাছে যান না, মহিলার কাছে কাগজ দিয়ে যান, আমার কথা কইেন যে হুজুরে কইছে আপনারা 20,000 দিতেন 10 জন আর 5,000 দিতেন 40 জন। এটা কইতে কমু বাবা, বুঝাই কমু। বাজান কত হইছে টাকাটা? আমি যে কথা বলছি আপনার কাছে খারাপ লাগছে নাকি আজকে? আমি কিন্তু সময় হিসাব মিলাই কথা বলছি, এই জন্য আমি কিন্তু বড় কোনো বিষয় নিছি না, কষ্ট নিয়েন না। আমি শুধু বুঝাই গেছি যে আহলে বাইতের প্রেম যার অন্তরে থাকবো, কোনো বাতিল তার ঈমান চুরি করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এদের মধ্যে সবসময় একটা চেতনা কাজ করে, এরা নরম না, এরা গরম, ঠিক কিনা? এই জন্য বাজান মোট কত হইছে আর কত লাগবে? 50 হইলে আর 5,000 টাকা একজন দেন। উত্তর পাড়া রাসেল, দক্ষিণ পাড়া নাই। আচ্ছা, উত্তর পাড়া রাসেল দিছে 5,000 টাকা। বাজান 4.5 মিনিটে 50,000 টাকা তুলছি। তো আজকে নিয়ত করছি বাজান 1 লাখ টাকা না তুললা সকাল 8টা বাজলে আমি যাইতাম না। প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। আরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিকি মরে রে দয়াল, প্রেম তো মরে না, ঠিক কিনা? আল্লাহু আকবার। বাজান কত পাইছি? 50 বাজান। আর কত লাগবে 1 লাখ হইতে গেলে? বাজান এমন একটা লোক আসেন নিয়ে যে ডাইরেক্ট 50 দিলাইবেন। দেন না ডাইরেক্ট দেন না, চান না আসিনি কি 50 কো মারিয়ামের নানু, তোমার কি লাগে? হ্যাঁ, তোমার মেয়ে, তোমার শাশুড়ি। তোমার তো শাশুড়ি আছে, আমার শাশুড়ি তো ইন্তেকাল করছেন, আল্লাহ ব্যস্ত নসিব করুক। মরিয়মের নানু দিব 10,000 টাকা। বাজান কত হইছে? আমি চাইছিলাম কত লাস্টে? 1,50,000 চাইছিলাম, 50 বিহবটা। বাজান যদি এই 50 যদি আইয়া তাহলে টোটাল টাকাটা কত হইব? আপনার কোনো অসুবিধা হইব? আচ্ছা বাজান একটা লোক দিন না 50,000 টাকা। নাম কি? শানি মেমুন সাহেব। ও আমাদের বুঝতে পারছি, এই মাহফিলের সভাপতি, বাস্তবায়নকারী। কত? 10,000। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আল্লাহ না সুন্নিয়তের অত্যন্ত নির্ভীক সৈনিক, আমারও খুব মহব্বত করে। শানু মেয়ের সাহেব আপনাদের অত্যন্ত প্রবীণ একজন বিচক্ষণ মানুষ, সুশিক্ষিত। আল্লাহ যেন ওনার দানটাকে কবুল করে, বলেন আমিন। আল্লাহ হায়াতে বরকত দেন, আমিন। আল্লাহ পরিবার পরিজন সকলকে নেক হায়াত দান করেন, আমিন। বাজান কত হইছে? 70। আমি কত না চাইছিলাম? 50 দিন না 50। বাজান স্বপ্ন বড় দেখবেন, কাম হইব। কত 50 আসেনি কেউ? নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। জনাব লায়ন আনিসুর রহমান সাহেব, মারহাবা মারহাবা। আল্লাহ জনাব লায়ন আনিসুর রহমান সাহেব তিনি দিয়েছেন আগামী বছরের জন্য 50,000 টাকা। জোরে গণ মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন, হায়াতের মধ্যে বরকত দেন, রুজি রোজগারে বরকত দেন, কোটি টাকার মালিক বানায়া দেন।
আল্লাহ নবী না দেখাইয়া মরুনের ডাক দিও না, জোরে গণ আমিন। বাজান মোট কত হইছে? 1 লাখ। সব হিসাব করি টেট নাও বললাম মারহাবা কোন আর আসলে কি কেউ না 1,20,000 হইছে না? আচ্ছা 1,20,000 হইলে আমি আরেকটা হিসাব আরেকটা হিসাব করতেছি। বাজান আরেকজন দেন 5,000 টাকা। 1,25,000 একটা হিসাব আছে। নাসির নাসির ভাই আচ্ছা মারাইছে ও রানীঘাট থেকে। আচ্ছা আমার নাসার ভাই খায়রিয়া দরবার শরীফের পিসা হুজুর তিনি দিলেন। এই প্রথম দেখলাম কোনো পিসাবের দরবার টেহা দেয় না, এক দরবার পিসাবে আরেক দরবার টেহা দেয়। এটারে বলে সুন্নিয়ত। কথা কোন ঠিক না? এটা ইতিহাস করে লেছেন নাসার মিয়া আজকা। মারহাবা কোন নারে তাকবীর। এইলা আমাদের সাবরি হুজুরের মহব্বতে দেখছেন নি ওলি আল্লাহ এলাকা কামও নেই। আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নাসির সাহেবের হায়াতের উপর বরকত দেন। আল্লাহ আর শেষ করে লি বাবা এটি হার দিয়ে নইটা দেখলে মাথা ঠিক থাকে। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। ওহন 1,25,000 হইছিনি। আরেকবারে কানের কাছে মুখ লাগায় কো কেডাইডা মোহাম্মদ হেলাল সরকার। মোহাম্মদ হেলাল সরকার দিছে 10,000 টাকা। নারে তাকবীর। বাবু বইতেছি নি রে কালেকশন দেখবে কই যায় আজকে সন্ধ্যারে দিছত না ওকরে সকালবেলা যদি হইতো মুরগি ডিশ করে লইলাম বলে মুরগার ডিম হাঁসের ডিম সব ছাইয়া লইলাম। লাউটাও যা আছে লই আনগো, লাউটাও কাটতে লই এবারে আঙ্গি থেকে দিনে 10,000 টাকা দিছে। হেলাল সাহেব দিছে 10,000 টাকা। মারহাবা কোন। বাজান কত হইছে? 1.5 লাখ না মিলাইয়া ওকরে ফজর আজান দিল যাওয়া যাওয়াই না ইনশাআল্লাহ। এই 1.5 লাখ একটা প্যাকেজ ইনশাআল্লাহ কোন। ইনশাআল্লাহ কোন। বিসমিল্লাহ। মোট 3 জন আল্লাহ রাসূল মুর্শিদ তিনের প্রেমে একজন কোন হুজুর আমি দিমু 5,000 টাকা। কে হাত তোলেন তাড়াতাড়ি তাড়াতাড়ি হাত তোলেন। কোন সময় হইছে? আচ্ছা আপনি পাইছেন নি এরা শিডিউলটা? আমাদের দরকার কিন্তু আমাদের মুজিবুর রহমান রেজবি সাহেবের খুব নিজের অর্থায়নের প্রতিষ্ঠান খুব সুন্দর চলতেছে। নামটা কোন না? পুরো নামটা কোন না? গাউসিয়া রেজবিয়া দাখিল মাদ্রাসা। ইনশাআল্লাহ এই মাদ্রাসাটা অনেকদিন ধরে চলতেছে। আমি এই আগামী 27 তারিখ কেউ দাওয়াত দিতাম নি দিতে পার কালা হয়ে যাবো গা কইতাম নি ফেস লাগবে না। আচ্ছা ফেস লাগবে না। ওই 27 তারিখে আর কি আমি মাদ্রাসাটা একটু পরিদর্শনে আসবো এই মাসে 27 তারিখ না ইনশাআল্লাহ। আপনারা যাইবেন না শুধুমাত্র ইয়া বাজান জোহরের পরে আপনারা যাইবেন। আপনারা যাওয়ার সময় একটা চিন্তা ভাবনা করে যাবেন যে তাই হুজুর আইবো মাদ্রাসাটা যাইতেছে আমরা অন্তত আমার ফুতাইত নাই একটা নাতি তো আছে এই নাতিটার জন্য অন্তত মাদ্রাসাটা দেন এমন নিয়ত করে যাইয়েন। আমি কিছু ছাত্র এখানে থয়ে যেতাম চাই কারণ এখানে একটা আমাদের পুরো ক্যান্টনমেন্ট জায়গাটা এই জায়গাটা সুন্নতের মার্কাজ বানাই দিন। কথা কোন ঠিক না বেঠিক? আমি আমাদের সুলতানপুর আছি আপনারা আমাদের দেখেন এটা হলো সুন্নিদের এলাকা। কথা বলেন ঠিক কি না কোন? এখানে তামসা চলবে না। এখানে তামসা কাহিনী করলে বাহিনী পাঠাই দিব। তবে মারামারিতে নাই, আমরা মারামারি নাই, দলিলে বিশ্বাসী দলিল। আচ্ছা তুই বেশি কথা দরবার লাগে রেকর্ড দিতেছ না বাবুল মিয়া যখন স্লোগান দে আমি কই রেখে মাইক না গলা রে না 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 একটু আগে দিছি কারা নাসার ভাই 5,000। ওই মুজিবুর ভাই কত? আমার হারান একটু দেও না মানুষটি আপনি অত খেদমত করতেছেন। মুজিবুর রেজবি সাহেব আমার অত্যন্ত কলিজার টুকরা তিনি দিবেন 10,000 টাকা। জোরে কোন নারে তাকবীর নারে রিসালাত। আরে কালেকশনের মধ্যে মানুষ এমন মনোযোগ থাকে আমি জীবন দেখছি না, আজকে প্রথম দেখতেছি বাজার। হ্যাঁ আরেকজন দেন কত হইছে টোটাল? 1 লাখ আর 50 হইতে কত লাগবে? বাজান কালেকশন যে করতেছে আবার কই না যে আমি পাগলামি করতেছি না। কালেকশন করলে একটু মজা করি করুন লাগে না টেহা দেয় না কেউ। ওই যে বাবুল নাজিরি বাবুল নাজিরি ও আচ্ছা নাজির হুজুরের মুরিদ ওই আমাদের নাজির হুজুরের মুরিদ বাবুল নাজিরি দিব 5,000 টাকা। শরীরটা একবার হুগে গেছে। আচ্ছা আল্লাহ আল্লাহ শরীর আরো শক্তিদার করুক আমিন কোন। নারে তাকবীর নারে রিসালাত। এই আমাদের সূরা বসে জালালি সাহেব বাকি ডিম ডাম মুরগি লাউ কদু যা লাগে এরপরে কেরাসিন টেরাসিন আলু যা লাগে আপনারা সব গাট্টি বাইন্দা দিয়া যাবেন ইনশাআল্লাহ। বাকিটা বাইরে দিয়ে গেলাম। আর আমার জন্য দোয়া করেন। আমার
আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, কেমন করে নিল মন প্রেমে হেরি ডাকি দিয়া গো, আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া। আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, কেমন করে নিল মন, কেমন করে নিল মন প্রেমে ডাক দিয়ে গো, আমার মুর্শিদ নিল আমার মনে কারিয়া। মাশাআল্লাহ মুর্শিদ আমারি মনে করু লাগো ভরণ কি রূপ ও দেখাইয়া, এই তাহিরির কি দামাস, এই তাহিরির কি দামাস, যদি না যাহুলো ওইয়া গো, আমার সাবরি নিল আমার মনে কারিয়া, আমার মুর্শিদ নিল আমার মনে কারিয়া। মাশাআল্লাহ নাও 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 জবান খুলে তোমার না দেখলে আমার ঘরে রই না মনে গো, তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার জীবন। মাশাআল্লাহ তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার জীবন। মাশাআল্লাহ আমার মুর্শিদ গলবু জেনা গো তোর আমি কত ভালোবাসি। মাশাআল্লাহ দেখাইয়া রূপের ঝলক আমার মন কইরাস উদাসী তোর আমি কত ভালোবাসি। মাশাআল্লাহ আমার নাইশা ধনবু জনগ মুর্শিদ, আমার নাইশা ধনবু কি দনাস কি দন দিয়া কি মার মোহন। মাশাআল্লাহ তাই তো আমি দিবানিশি তোমার প্রেমের ভিখারি তোর আমি কত ভালোবাসি। মারহাবা গো, আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। হ্যাঁ কোন না বাড়ি কই না এনে আসো, এনে এদিকে আসো, এদিকে আসো, আসো না, অসুবিধা নাই। তোমার বাড়ি কই? আমরা মাটা মাতা। মাশাআল্লাহ হ্যাঁ বলো, না না বলো সমস্যা নেই, ফেস টু ফেস বলো, বলো সমস্যা নেই। ফুলের মালা ছিল অত লাইনে দেওয়া যাবে, মালাটা চেক টেক করো, আবার কিছু আসেনি দেখো, বুঝছো না নতুন। মারহাবা গো, না না ভক্ত ভক্ত তো শক্ত হবে, কথা বলেন ঠিক হ্যাঁ ঠিক না? কার জন্য কেন মালা লইয়া যা, ভালোবাসলি লইয়া যা, কথা ঠিক কিনা? এরপরও বাবা এই আরেকটা ভিডিও করে দে। ও আচ্ছা 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 মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ দাও মালাটা দাও। আমার বাবা আমি গত 8 নভেম্বর এই মাহফিলে আসলাম বলে
শুক্রবার আমার আব্বা 3:30 মারা গেছে। উফ, আল্লাহ বেশ নসিব করুক। যাক, আল্লাহ তোমার এই সবার সামনে দোয়া চাই। তার আব্বা আমি আপনার কথা শুনছি। আচ্ছা মালাটা দিয়ে দাও। আল্লাহ ভালো লাগে আপনাদের। আল্লাহ আল্লাহ তার আব্বাকে জান্নাতবাসী করুন, আমিন কর। আর জোরে কোন আমিন। সে একটা মালা নিয়ে আসছে, আমি আপনাকে খুব ভালোবাসি। আলহামদুলিল্লাহ। মারহাবা মারহাবা। আমার আব্বাকে আল্লাহ পাক জান্নাতবাসী করুক, আমিন কোন। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসলে আমিও খুব ব্যস্ত মানুষ। আমি কিন্তু একদিন কথা ছিল 7টা থেকে 9টা পর্যন্ত থাকবো, কিন্তু দেখা গেছে যে আমি মাইকি ধরছি এসে 9টা, এখন বাতাস করে আমি জানি না 9টা 10টা তো বাজে, 10:30 বেজেছে। তাইলে মোটামুটি আমি ধারাবাহিকভাবে চেষ্টা করছি কালেকশন করার জন্য, আমি ওয়াশটা করার জন্য। তবে আমার